এখানে মেয়েরা সব থাকে, তুমি এখানে কটা দিন থাকো, পরে আমি নতুন বাসা নিয়ে তোমার নিয়ে যাবো। তুমি দরজা বন্ধ করছো কেন? সুজিত দরজা খোলো। কিছু একটা মজা ছিল। ভাই এখানে টয়লেট আছে? সামনে গিয়ে জানে। আচ্ছা তুই একটু এখানে দাঁড়া, ফোনটা চার্জ হতেছে। টয়লেট আসছি না? আরে ভাই আমি এখানে বসা বলতেছি আপনাদের যে ভিতরে কেউ নাই। আর না না, আমার আপা আছে ভিতরে, আমি জানি। এই যে দেখেন আসছে না, ভিতরে আছে না? আসছিল, আমার অনেক আগে চলেও গেছে। কি কমো দোষ, কিছুই না বুঝতেছি না। কই আছে, কেমন আছে, কিভাবে আছে, কেমনে বলবো? লোকে তো ফোনটাও নাই যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো। হ্যালো মা। তোকে দেখি কোনো খবরই নাই। তানিয়ার ফোনে ফোন কইরাই যেতেছি, তোর ফোনও পাই না। তোমার আমি এতবার করে কইলাম ওরা আমার লগে আওয়ার দরকার নাই, আর ও তো জোর করে আমার লগে চলে আসলো মা। আর তুমি তো জানো আপা আমারে ভর্তি না করে তো যাইবো না মা। 2 দিন আগে আমারে ভার্সিটিতে ভর্তি করানোর জন্য ঢাকায় নিয়ে আসছিল। এরপর থেকে আর মানুষটা নাই, নাই যে নাই, কোথাও নাই। আমি এখন কই যাবো, কার কাছে যাই, আমার আপারে খুঁজবো, কিচ্ছু বুঝতেছি না। জায়গাটা জানি কেমন। এখানে মেয়েরা সব থাকে, তুমি এখানে কটা দিন থাকো, পরে আমি নতুন বাসা নিয়ে তোমার নিয়ে যাবো। সুজিত দরজা খোলো। সুজিত, তুমি কালকে রাতে যে গাড়িতে করে গেলা, গাড়িতে ওঠার সময় গাড়ি থেকে যে ব্যাগটা পড়ছিল ওইটা আমার আপার ব্যাগ ছিল। পুরো কি ভুলভাল দেখছো। আমি সত্যি দেখছি, 100% শিওর আমি, কিন্তু ওটা আমারই ব্যাগ ছিল। ভাই পোলাটা বিপদে আছে, আপনি যদি সত্যি সত্যি কিছু জানা থাকে তাহলে ওরা বলে দেন, লাগলে টাকা পয়সা বাড়ায় দিব। পোলাটার বইন হারায় গেছে, পোলাটা পাগলের মতো খুঁজতেছে ওর বইনের। তোর আমি 1000 টাকা বাড়া দিছি, তাও এই আমার লাগে দান্দা করতে। দান্দা না, আমি তুই কিন্তু আবার ভালো করে চিনো। বস আসসালামু আলাইকুম। ওই মায়ার ভাই আইছিল, গাড়িতে ব্যাগটা ছিল না, ওই মায়ের ভাই তো ওই ব্যাগটা দেখে ফেলাইছে। গাড়িটা নিয়ে এখন সারা গ্যারেজে রাইখা আসবেন, সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না। টাকা পয়সা লাগলে অন্য দিন কেমন দিন। বাসায় আছে স্যার। কেন? এখনই থানায় চলে আই, বর্ষা তোর আর্জেন্ট আসছে। কি চোখে দেখে না, দেখেন না যে মানুষ হেঁটে যাচ্ছে? আজি বেয়াদব তো। বেয়াদব মানে? এই বেয়াদবের কি দিস?